इंग्लिश টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্যাট ভার্সেস ইফ ভার্সেস ওয়েদার। এই তিনটেই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজের সূচনা করে। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখো, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার দেখো, দ্যাট আমরা ইউজ করি সার্টেনিটি বা নিশ্চয়তা দেখানোর জন্য, অর্থাৎ যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার বা স্পষ্ট বা আমরা শিওর এই জিনিসটা হবে, সেখানেই আমরা দ্যাট ইউজ করি। আর ইফ বা ওয়েদার আমরা ইউজ করি আনসার্টেনিটি বা ডাউট দেখানোর জন্য। যখন কোনো জিনিস আনসার্টেন হয়, অর্থাৎ আমরা শিওর নই যে এটা হবে কি হবে না, তখন আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করি। ইফ বা ওয়েদারের আরও কিছু ব্যবহার আছে, সেগুলো সম্বন্ধে আমি পরে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে আমি দ্যাট আর ইফের পার্থক্য এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করব। ফার্স্ট এক্সাম্পল দেখো, আই অ্যাম ওয়ান্ডারিং দ্যাট ইফ দিস ইজ কারেক্ট। এখানে দেখো, এখানে দুটো ক্লজ রয়েছে। প্রথম ক্লজটা হচ্ছে আই অ্যাম ওয়ান্ডারিং, আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে দিস ইজ কারেক্ট। আর এই দুটো ক্লজকে জয়েন করার জন্য এখানে দেখো দুটো কনজাংশন রয়েছে, আমাদের সঠিক কনজাংশনটাকে বেছে নিতে হবে। এবার দেখো, আই অ্যাম ওয়ান্ডারিং, আমি ভাবছি এটা সঠিক কি না, অর্থাৎ আমার মধ্যে আনসার্টেনিটি বা ডাউট রয়েছে যে এটা সঠিক কি এটা সঠিক নয়। আর আনসার্টেনিটি বা ডাউট প্রকাশ করার জন্য আমরা ইফ ব্যবহার করি, সুতরাং সঠিক উত্তরটা হবে ইফ। এই ইফের জায়গায় তোমরা ওয়েদারও ইউজ করতে পারো, যেহেতু ওয়েদারও আনসার্টেনিটি বা ডাউট প্রকাশের জন্য ব্যবহার করা হয়। এবার পরেরটা দেখো, আই নো দ্যাট ইফ দিস ইজ ট্রু। আই নো, আমি জানি, তার মানে আমি হচ্ছে নিশ্চিত, অর্থাৎ আমার কাছে ক্লিয়ার যে এটা সত্য। আর নিশ্চয়তা বা সার্টেনিটি প্রকাশ করার জন্য আমরা দ্যাট ব্যবহার করি, তার মানে সঠিক উত্তরটা হবে দ্যাট। এবার পরেরটা দেখো, আই ডোন্ট নো দ্যাট ইফ দ্য মেল হ্যাজ অ্যারাইভ। আমি জানি না যে মেলটা এসেছে কি না, তার মানে আমার মধ্যে আনসার্টেনিটি বা ডাউট রয়েছে যে মেলটা এসেছে কি আসেনি। আর আনসার্টেনিটি বা ডাউট প্রকাশ পাচ্ছে, তার মানে আমাদের ইফ ব্যবহার করতে হবে, সঠিক উত্তরটা হবে ইফ। এবার পরেরটা দেখো, দে ডাউট দ্যাট ইফ দ্য টিম উইল উইন। তারা সন্দেহ করে যে টিম জিতবে কি না। সুতরাং এদের মধ্যে আনসার্টেনিটি বা ডাউট প্রকাশ পাচ্ছে, সুতরাং আমাদের ইফ ব্যবহার করতে হবে, তাহলে সঠিক উত্তরটা হবে ইফ। এই ইফের জায়গায় তোমরা ওয়েদারও ইউজ করতে পারো। পরেরটা দেখো, আই ডু নট ডাউট দ্যাট ইফ হি উইল কাম। আই ডু নট ডাউট, আমি সন্দেহ করি না, তার মানে আমি শিওর কিংবা আমার কাছে ক্লিয়ার যে সে আসবে। সার্টেনিটি বা নিশ্চয়তা দেখানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করি, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে দ্যাট। এবার পরেরটা দেখো, আই অ্যাম নট শিওর দ্যাট ইফ দে উইল অ্যাডমিট ইট। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নয়, তার মানে আমার মধ্যে আনসার্টেনিটি বা ডাউট রয়েছে যে তারা এটা স্বীকার করবে কি না। আনসার্টেনিটি বা ডাউট প্রকাশ পাচ্ছে, তার মানে আমাদের ইফ ব্যবহার করতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ইফ। এই ইফের জায়গায় তোমরা ওয়েদারও ইউজ করতে পারো। এবার পরেরটা দেখো, হি ইজ নট শিওর। এখানে দেখো তিনটে অপশান রয়েছে, দ্যাট, ইফ, ওয়েদার। হি হ্যাজ টু ফিনিশ ইট টুডে অর টুমরো। সে নিশ্চিত নয় আজকে সে এটা শেষ করবে না আগামীকাল সে এটা শেষ করবে। দেখো, সে নিশ্চিত নয়, তার মানে তার মধ্যে আনসার্টেনিটি বা ডাউট রয়েছে যে সে এটা আজকের মধ্যে শেষ করবে না আগামীকালের মধ্যে শেষ করবে। তার জন্য এখানে আমাদের দেখো, এখানে দুটো অপশান রয়েছে, ইফ কিংবা ওয়েদার, এই দুটোই ব্যবহার করা যায়। কিন্তু দেখো, এখানে দুটো অপশান বোঝাচ্ছে, একটা হচ্ছে সে আজকের মধ্যে শেষ করবে না আগামীকালের মধ্যে শেষ করবে। দুটো অপশান বোঝালে ওয়েদারই হবে বেটার চয়েস, তাহলে দেখো সঠিক উত্তর হবে ওয়েদার। এবার পরেরটা দেখো, আই স্কার্সলি সেলডম লিটিল ডাউট দ্যাট ইফ দে উইল টেল দ্য ট্রুথ। এখানে দেখো, স্কার্সলি, সেলডম, লিটিল, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর এই অ্যাডভার্বগুলো যখন এই ডাউট ভার্বের সঙ্গে বসানো হয়, তখন সেটা সার্টেনিটি বা নিশ্চয়তা প্রকাশ করে। তার জন্য এখানে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে, তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্যাট। তাহলে আমরা কি শিখলাম? যখন আমরা শিওর যে এটা হবে, তখন আমরা দ্যাট ইউজ করব। আর যখন আমরা শিওর নই এটা হবে কি হবে না, তখন আমরা ইফ কিংবা ওয়েদার ইউজ করব। ইতিমধ্যে আমরা জেনেছি ইফ আর ওয়েদার আনসার্টেনিটি শো করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও ইফ আর ওয়েদারের আরও কিছু পার্থক্য আছে,
সেগুলো এখন আমি আলোচনা করব। দেখো, ইফ আর ওয়েদার এই দুটোরই অর্থ হচ্ছে কি না। এবার 1 নম্বর দেখো, বোথ ইফ অ্যান্ড ওয়েদার ক্যান বি ইউজড ইন ইনডাইরেক্ট ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ ইনডাইরেক্ট ইয়েস নো কোয়েশ্চেনে ইফ আর ওয়েদার এই দুটোই ব্যবহার করা যায়। এক্সাম্পল দেখো, সে জিজ্ঞাসা করেছিল আমার কফি পছন্দ কি না। দেখো কি না রয়েছে, অনুবাদ কি হবে? সি আস্কড ই ফর ওয়েদার, যে কোনো একটা ইউজ করা যায়। ই ফর ওয়েদার আই লাইক কফি। তারা জানতে চেয়েছিল আমি দরজাটা বন্ধ করেছি কি না। দে ওয়ান্টেড টু নো ই ফর ওয়েদার আই লকড দ্য ডোর। পরেরটা দেখো, ঈশা তার বন্ধুদের জিজ্ঞেস করলো তারা শনিবার নাকি রবিবার আসবে। এক্ষেত্রে দেখো দুটো অপশান বলা রয়েছে, শনিবার আসবে না রবিবার আসবে। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওয়েদার ব্যবহার করতে হবে। তাহলে দেখো অনুবাদ হবে, ঈশা আস্কড হার ফ্রেন্ডস ওয়েদার দে উড কাম অন স্যাটারডে অর সানডে। এখানে যেহেতু দুটো অপশান বলা হয়েছে, চয়েসের কথা বলা হয়েছে, তার জন্য এখানে ইফের পরিবর্তে ওয়েদার ইউজ করা হলো। 2 নম্বর দেখো, ইফ ইজ অনলি ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস। ইফ শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়, এক্ষেত্রে ওয়েদার ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, যদি বৃষ্টি না হয় আমরা যাব। ইফ ইট ডাজ নট রেন উই উইল গো। এখানে দেখো দুটো ক্লস রয়েছে, ইফযুক্ত ক্লসে দেখো কন্ডিশন দেওয়া রয়েছে, আর মেন ক্লসে দেখো তার রেজাল্ট রয়েছে। আর তোমরা জানো যে সাবঅর্ডিনেট ক্লস আগে থাকলে আর মেন ক্লস পরে থাকলে তার মাঝখানে কমা বসে, তার জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। প্লিজ কন্ট্যাক্ট আস ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন্স। এখানে দেখো রেজাল্ট পার্টটা আগে রয়েছে আর কন্ডিশন পার্টটা দেখো পরে রয়েছে। পরেরটা দেখো, যদি তুমি ম্যাচটা জিতে যাও তাহলে তুমি একটা বাইসাইকেল পাবে। ইফ ইউ উইন দ্য ম্যাচ ইউ উইল গেট আ বাইসাইকেল। এক্ষেত্রে দেখো কন্ডিশন পার্টটা আগে রয়েছে আর রেজাল্ট পার্টটা পরে রয়েছে। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে এর আগে বিস্তারিত আলোচনা হয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। 3 নম্বর দেখো, ওয়েদার ইজ ইউজড হোয়েন দেয়ার আর টু অপশানস। যখন দুটো অপশান বা চয়েসের কথা বলা হবে তখন ওয়েদার ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, দয়া করে আমাকে বলো তুমি আসতে চাও কি আসতে চাও না। দেখো এখানে দুটো অপশানের কথা বলা হচ্ছে। এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, দয়া করে আমাকে বলো তুমি আসতে চাও কি না, এভাবেও বলা যায়। তাহলে অনুবাদ কী হবে? প্লিজ টেল মি ওয়েদার ইউ ওয়ান্ট টু কাম অর নট। দুটো অপশানের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে ওয়েদার ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, আমি জানি না তোমার বন্ধু সত্য কথা বলছে কি বলছে না, অথবা কথা বলছে কি না। অনুবাদ কী হবে? আই ডোন্ট নো ওয়েদার ইউর ফ্রেন্ড ইজ টেলিং দ্য ট্রুথ অর নট। দেখো দুটো অপশানের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো ওয়েদার ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি নিশ্চিত নয় আমার ছেলে পরীক্ষায় পাস করতে পারবে কি পারবে না, অথবা পাস করতে পারবে কি না। আই অ্যাম নট শিওর ওয়েদার মাই সান উইল বি এবল টু পাস দ্য এক্সাম অর নট। পরেরটা দেখো, আমি নিশ্চিত নয় আজ রাতে আমার পার্টিতে যাওয়া উচিত না বাড়িতে থাকা উচিত। দেখো দুটো অপশান বোঝাচ্ছে। কী হবে? আই অ্যাম নট শিওর ইফ আই শুড গো টু দ্য পার্টি অর স্টে হোম টু নাইট। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা বাক্যে দেখো আনসার্টেনিটি বা অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছে। আমি জানি না সে ব্যস্ত নাকি সে আমাকে অবহেলা করছে। দেখো দুটো অপশান বলা হচ্ছে, সে ব্যস্ত নাকি সে আমাকে অবহেলা করছে। আই ডোন্ট নো ওয়েদার সি ইজ বিজি অর সি ইজ ইগনোরিং মি। পরেরটা দেখো, বৃষ্টি হোক বা না হোক আমরা যাচ্ছি। উই আর গোয়িং ওয়েদার ইট রেন্স অর নট। পরেরটা দেখো, বন্ধুরা আসুক আর না আসুক তারা কেক খাবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, বন্ধুরা আসলেও তারা কেক খাবে, আবার বন্ধুরা না আসলেও তারা কেক খাবে। অনুবাদ কী হবে? দে উইল ইট দ্য কেক ওয়েদার অর নট দেয়ার ফ্রেন্ডস কাম। এখানে দেখো এই ওয়েদারের সঙ্গে অর নট ব্যবহার করা হয়েছে। আবার ইচ্ছা করলে তোমরা এই অর নটটাকে বাক্যের শেষেও আনতে পারো। যেমন এই বাক্যটা দেখো, দে উইল ইট দ্য কেক ওয়েদার দেয়ার ফ্রেন্ডস কাম অর নট। এখানে দেখো অর নটটা ওয়েদারের সাথে ছিল, আর এখানে দেখো অর নটটাকে শেষে রাখা হয়েছে। দুটো বাক্যের অর্থই এক। তুমি কি আমায় বলতে পারো
তুমি চাকরিতে আগ্রহী কিনা? ক্যান ইউ টেল মি ওয়েদার অর নট ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য জব? এক্ষেত্রে লক্ষ্য করো ওয়েদারের সঙ্গে অর নট ব্যবহার করা হয়েছে। এই অর নটটাকে তোমরা বাক্যের শেষেও রাখতে পারো। যেমন এই বাক্যটা দেখো, ক্যান ইউ টেল মি ওয়েদার ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য জব অর নট। আরও দুটো বাক্য দেখো, আপনি বিশ্বাস করুন বা না করুন গত রাতে আমি একটি ভূত দেখেছি। ওয়েদার ইউ বিলিভ অর নট আই স আ ঘোস্ট লাস্ট নাইট। আমি জানি না রহিম ট্রেনে আসছে নাকি বাসে আসছে। আই ডোন্ট নো ওয়েদার রহিম ইজ কামিং বাই ট্রেন অর বাই বাস। একটা বিষয় তোমাদের বলে রাখি, অনেক সময় তোমরা ইফের সাথেও অর নট দেখতে পাবে, তবে ওয়েদারের সাথে অর নট বেশি কমন। 4 নম্বর দেখো, অলওয়েজ ইউজ ওয়েদার বিফোর ফুল ইনফিনিটিভস। ফুল ইনফিনিটিভের আগে সবসময় ওয়েদার ইউজ হয়, ইফ ইউজ হয় না। এক্সাম্পল দেখো, তাকে সিদ্ধান্ত নিতে হবে চাকরি গ্রহণ করবে কি না। সি উইল হ্যাভ টু ডিসাইড ওয়েদার টু অ্যাকসেপ্ট দ্য জব অর নট। এখানে দেখো টু অ্যাকসেপ্ট হচ্ছে ফুল ইনফিনিটিভ, তার আগে দেখো ওয়েদার ইউজ হয়েছে, এখানে ইফ ইউজ করলে হবে না। পরেরটা দেখো, আমি ভাবছিলাম এখন না পরে কফি বানাবো। আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার টু মেক কফি নাও অর লেটার। এখানে দেখো টু মেক হচ্ছে ইনফিনিটিভ, তার আগে দেখো ওয়েদার ইউজ হয়েছে। আর এখানে দেখো আনসার্টিনিটি বা অনিশ্চয়তা প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখো, আমি ঠিক করতে পারছি না দেয়ালটা সবুজ না নীল রং করব। আই কান্ট ডিসাইড ওয়েদার টু পেইন্ট দ্য ওয়াল গ্রিন অর ব্লু। এখানে দেখো দুটো অপশানের কথা বলা হচ্ছে, আবার দেখো টু পেন ইনফিনিটিভ রয়েছে, তার জন্য দেখো তার আগে ওয়েদার ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমরা নিশ্চিত নই যে রাতের খাবারের জন্য এখানে থাকবো নাকি অন্য কোথাও যাব। উই আর নট শিওর ওয়েদার টু স্টে হিয়ার ফর ডিনার অর গো সামওয়ার এলস। এখানেও দেখো দুটো অপশানের কথা বলা হচ্ছে, আবার দেখো টু স্টে ইনফিনিটিভ রয়েছে, তার জন্য দেখো এখানে ওয়েদার ইউজ হয়েছে। আরও দুটো বাক্য দেখো, আমি ভাবছিলাম আমার বন্ধুদের জন্য কিছু পিৎজা সংরক্ষণ করব কি না। আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার টু সেভ সাম পিৎজা ফর মাই ফ্রেন্ডস। এখানে দেখো টু সেভ হচ্ছে ইনফিনিটিভ, তার আগে দেখো ওয়েদার ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে স্থির করতে পারছে না বিয়ে করবে না পড়াশোনা করবে। সি ইজ আনএবল টু ডিসাইড ওয়েদার টু ম্যারি অর স্টাডি। 5 নম্বর দেখো, অলওয়েজ ইউজ ওয়েদার আফটার প্রিপোজিশনস। প্রিপোজিশনের পরে সবসময় ওয়েদার ইউজ হয়, ইফ ইউজ হয় না। এক্সাম্পল দেখো, আমাদের সত্যি একটি নতুন গাড়ি কেনার দরকার আছে কি না সে সম্পর্কে আমরা কথা বলছিলাম। উই আর টকিং অ্যাবাউট ওয়েদার উই রিয়েলি নিডেড টু বাই আ নিউ কার। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো ওয়েদার ইউজ হয়েছে। পরেরটা দেখো, কর্তৃপক্ষ আমার অনুরোধ বিবেচনা করবে কি না সে বিষয়ে তিনি আগ্রহী। সি ইজ ইন্টারেস্টেড ইন ওয়েদার দ্য অথরিটি উইল কনসিডার মাই রিকোয়েস্ট। দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো ওয়েদার ইউজ হয়েছে। পরের দুটো বাক্য দেখো, আমার বাবা রাজি হবেন কি না তার ওপর সব কিছু নির্ভর করছে। এভরিথিং ডিপেন্ডস অন ওয়েদার মাই ফাদার এগ্রিস অর নট। এখানে দেখো অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দেখো ওয়েদার ইউজ হয়েছে, এক্ষেত্রে ইফ ইউজ করা যাবে না। পরেরটা দেখো, তারা তাদের কোম্পানি বিক্রি করা উচিত কি না তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। এখানে দেখো করেছিল হবে। দেয়ার ওয়াজ আ লং ডিসকাশন অ্যাবাউট ওয়েদার দে শুড সেল দেয়ার কোম্পানি। এখানে দেখো অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো ওয়েদার ইউজ হয়েছে। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।